আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ক্যাফেতে মানুষ কি করতে আসে? কফি খেতে। আমরাও কফি খেতে এসেছি। তাই বুঝি? এত রাতে এই ক্যাফেতে তোমরা শুধু কফি খেতে এসেছো? আর সে নিজেকে খুব ইন্টেলিজেন্ট বলে মনে করো, তাই না? স্যার, হ্যাঁ, এই তো একটা আলমারি বাকি থেকে গেছে। আসুন। হ্যাঁ তাই তো, খুলো 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 দেখি কি হলো। বন্ধ তো স্যার। কি বলছো? হ্যাঁ তো তো বন্ধ, লক করা। স্যার একটা জিনিস নোটিস করেছেন? কি? ওই আলমারিটা খোলা, এই শেলফগুলো খোলা, কিন্তু এই আলমারিটা লক করা। কিছু গন্ডগোল মনে হচ্ছে। সেটাই তো মনে হচ্ছে। স্যার ভেঙে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে এই আলমারিতে রিতমদার কোনো এমন রহস্য আছে যেটা রিতমদা সবার সামনে আনতে চায় না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এইটা ভাঙতে গেলে বিভৎস আওয়াজ হবে, আর বাড়ির সামনে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আওয়াজ পেয়ে যদি একবার এখানে চলে আসে না, কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তাহলে এমন একটা উপায় বের করতে হবে যাতে আওয়াজও না হয় অথচ আলমারিটাও খুলে যায়। সেটা কি করে সম্ভব? এখন তুমি তোমার মাথা থেকে এমন কি আজব বুদ্ধি বের করবে শুনি? হ্যাঁ, আর সে যা করার তাড়াতাড়ি করো, সময় নেই। কেস খেয়ে গেছি। আরশির খেল স্যার, সোজা আঙুলে যদি কাজ না হয় আঙুল তো বাঁকাতেই হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। চেষ্টা করছি তো। ফাস্ট আরশি, ফাস্ট। কি হলো, হচ্ছে না? না, সর্বনাশ করেছে। কেউ আসছে মনে হচ্ছে। আওয়াজটা তো এখানেই হচ্ছে মনে হচ্ছে, কিন্তু কে এসেছে? এখানে তো কেউ থাকে না। সাবধান সাবধান আরশি, যে আসছে সে মনে হচ্ছে এই ঘরেই ঢুকবে। আমাদের পালাতে হবে এক্ষুনি। পালাবো কি করে? ঘর থেকে বেরোনোর তো একটাই দরজা, আমরা তো পাইপ দিয়ে এসেছি, নামতে তো লেট হয়ে যাবে। প্রথমে শাড়ি, তারপর একের পর এক মেকআপের জিনিস বের করছে। শাড়িটা দেখে তো দিদির বলেও মনে হচ্ছে না, তার মানে সব ওর গার্লফ্রেন্ডের জিনিস। কি জানলাটা খোলা কেন? খুলে গেছে হয়তো, নাকি চোর ঢুকলো।
ছেড়েছে, এদিকেই তো আসছে। ধরা পড়ে যাবো নাকি আমরা? সর্বনাশ, নির্ঘাত আমাদের দেখে ফেলেছে। আজ যে বাড়িতে কি কাণ্ড হবে। হ্যালো, হ্যাঁ আসছি তো, আসছি। এসো। স্যার দেখলেন তো, আমার মনে হচ্ছে রিতমদা ওর সাথে দেখা করতেই যাচ্ছে। স্যার এক্ষুনি রিতমদাকে ফলো করতে হবে। ওকে ফলো করলেই বুঝতে পারবো কেসটা কি এখনো বেশি দূর যায়নি। চলুন। স্যার তাড়াতাড়ি করুন, রিতমদাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি করুন। হ্যাঁ চলো গাড়িতে উঠবে, এসো। ওই তো রিতমদা। মিটিং হচ্ছে না, বের করে দেবো আমি আজ। কিন্তু আরশি, ওর টেবিলে 2টো কাপ দেখা যাচ্ছে। তার মানে ওর সঙ্গে নিশ্চয়ই আরেকজন কেউ এসেছে, কিন্তু সে কোথায়? যেখানেই যাক, ধরা তো আজ পড়বেই। আর আমি নিশ্চিত ওই মেয়েটাই হবে। আচ্ছা ঠিক আছে, এখানে কথা না বাড়িয়ে চলো গিয়ে দেখি। এই না, কি হলো আবার? আরে বাবা, এখানে তো সবাই আপনাকে চিনে ফেলবে, প্রবলেম হয়ে যাবে তখন। আর আজকে তো ছদ্মবেশ নেওয়ারও উপায় নেই। পিসিমণির বাড়িতে ওই পাইপ দিয়ে উঠে গেলাম, এখন এসব ভেবে আর লাভ নেই। চলো, যা হবে দেখা যাবে। চলো। ও বাবা, না স্যার, একটা সেলফি প্লিজ। উনি আমার দাদা হন, ওনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা রয়েছে, প্লিজ। এদিকে আয় দাদা ভাই, এসো। এত রাতে এই ক্যাফেতে কি করছিস তোরা? কি হলো দাদা ভাই, বল কি করছিস? আমরা কি করব? ক্যাফেতে মানুষ কি করতে আসে? কফি খেতে। আমরাও কফি খেতে এসেছি। তাই বুঝি? এত রাতে এই ক্যাফেতে তোমরা শুধু কফি খেতে এসছো? আর সে নিজেকে খুব ইন্টেলিজেন্ট বলে মনে করো, তাই না? আর দাদা ভাই, তোর এক্স্যাক্টলি আমাকে এতটা বোকা বলে কেন মনে হয় একটু বলবি? না মানে সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি উইদাউট এনি প্রোটেকশন তার বউকে নিয়ে মাঝরাতে কফি খেতে চলে এসছে। দাদা ভাই, তোর আমাকে ফলো করছিস। দাদা ভাই, তুই তো এরকম ছিলিস না রে। বউয়ের কথায় উঠছিস, বসছিস, ও যা বলছে তাই শুনছিস কেন? রিতম,